আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবার ভালোবাসায়, সবার দোয়ায়। আপনি তো জানেন যে আমি সৌদি আরবে থাকি। তো সৌদি আরবে আমরা অনেকেই সৌদি আরবে ভিডিও দেখি। সৌদি আরবে ভিডিওর বিষয়ে আমরা যতটুকু জানি ভিডিওর মাধ্যমে যারা প্রবাসে থাকে তারাই একমাত্র জানে যে সৌদি আরবে কেমন পোশাক পরে আবার কিভাবে চলাফেরা করে কি খায়। তা আমার ভিডিওর মাধ্যমে যতটুকু পারা যায় ততটুকু আমি উঠাই ধরার চেষ্টা করি। ঠিক আছে, সবকিছু যে ভিডিওর মাধ্যমে উঠাই ধরতে পারবো এমনটা না। তো চলেন গল্পে রান্না করে আজকে কি কি রান্না হয় সৌদি আরবের মানুষদের জন্য। হালিমা এটা তৈরি করছে সৌদি আরবের ভাষা বোব বলে। এটা হলো এরও সমস্যা যত কালকে মেহমান আসবে, মানে আমার মালিকের ছেলে আসবে, তো অনেকগুলো নাস্তা করবে এই জন্য। খালাস لا مش ولا فلوسي دجاج মা পিজিয়াস هي ما في دجاج لا خليتها فيه হালিমা কইতেছে মুরগি মাংস শেষ হয়ে গেছে, তাই কইতেছে খালে তো শেষ হবে সোয়ে তাল্লাই তাল্লাই রাতের জন্য রান্না বান্না হবে। তো দেখেন আমি আজকে কি কি রান্না করি। আজকে আমি সৌদি আরবের জন্য মাগলুবা রান্না করব, আর একটু সবজি রান্না করে থুবো। আমার মালিকের স্বামী আবার সবজি দিয়ে শাক খেতে খুব পছন্দ করে। এটা সবজির জন্য নিয়ে আসেন, সবজি আছে আর এগুলা পেঁয়াজ, শুকনা মরিচ, আলু, গাজর। আর আগের দেশে নাই, আমরা যেটা নাই বলবো এটা আরবি ভাষায় কুসা বলে। আর এই জায়গায় কিছু সালাতের জন্য গাজর, নেবু, আর এটা হলো সালাতের জন্য যে খাজ বলে। আর এনে হচ্ছে মুরগি মাংস 3 পিস রাখা হয়েছে। এগুলা প্যাকেট করা অবস্থায় পাওয়া যায় দোকান থেকে। আর এনে হলো চাল আছে, বাসন্তী চাল। হালিমা কাটবে একটু পরেই। গল্পে রান্না করে সাথেই থাকে আর দেখতে থাকেন, গল্প হবে, আড্ডা হবে। দেখেন সবকিছু আমি রেডি করে নিছি রান্না করার জন্য। এখন আমি রান্না করব। এটা হলো জেতুনের তেল, পেঁয়াজ কাইটে নিছি আমি আগে ভাগে রেডি করে নিছি যেহেতু রান্না করব। এটা হলো মশলা, সব রকমের মশলা আছে। এটা হলো সবজির জন্য রাখছি আমি। এটা হলো মাজুন, টমেটো যে সস বলতে পারেন কি ভর্তা বলতে পারেন। এটা হলো মনে কর সবজির মধ্যে ইউজ করব। এই যে খিসপাড়া মানে ধনিয়া, ঠিক আছে। সবজি কেটে রাখছে, এটা আবার দোকান থেকে কিনে নিয়ে আসলে যে প্যাকেট দেখছেন এটা এটা ঢেলে রাখছি। আর এটা হলো মনে করে মাগলুবা তৈরি করার জন্য আমি গেরা, মানে আরবি ভাষায় গেরা বলে। এটা তো মিষ্টি কুমড়া। আর ওই যে আলু কেটে রাখছি, বাতাতা। আর হলো পুসা মানে নাই। আর হলো মুরগি মাংস, যেহেতু মুরগি মাংস বড় বড় পিস করে নিয়েছি, এটা মাগলুবার জন্য তৈরি করা হবে, ঠিক আছে। আর এনে হলো বাসন্তী চাল আছে, পাতিলও রাখা হয়েছে, এডি করে রাখছি সবকিছু। মাগলুবার জন্য মাংস কষাবো। এটার মধ্যে আমি সবজি রান্না করব, এটার মধ্যে আমি ভাত রান্না করব। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। জৈতুনের তেল দিতেছি, জৈতুনের তেল এরা খেতে খুব পছন্দ করে। মাগলুবার জন্য পেঁয়াজ কাটছিলাম। আর এটা হলো আমার ওই যে সবজির জন্য। একা হাতে কাটাকাটি করা, একা হাতে রান্না করা আমার দিক দিয়ে অসম্ভব ছিল। তো আমার যে মেয়েটা একটু কাজ করার কথা ছিল, সে আবার আমার মালিকের মেয়ে যাচ্ছে বাইরে পড়াশোনা করে, মানে রিয়াতের কাছে পড়াশোনা করে। তো আসছে বেড়াবার জন্য ঈদ উপলক্ষে, ঠিক আছে। 4 দিন পরে তো ঈদ, আপনারা তো জানেনি। তো ঘর বাড়ি পুষাও করতেছে। আমি চাইছিলাম যে মেয়েটা একটু কাটাকাটি করলে আমি ভিডিও করে নিব, কিন্তু মেয়েটা আবার উপরে গেছে কাজ করার জন্য, তাই আমি একাই কাটাকাটি করছিলাম। তো আমাদের এখানে এখন 1টা বাজে আসে, তো রান্না কমপ্লিট করতে হবে 2টার মধ্যেই। আর হ্যাঁ, আরেকটা কথা, আমরা যেন এখন দিন আর বছর চোখের পলকে চলে যায়। কিভাবে দিন যায়, কিভাবে বছর আসে, আর কিভাবে মাস যায় আমরা নিজেরাও টের পাই না। আমরা যখন ছোট ছিলাম সেই সময় কিন্তু আমরা ঈদের ঈদের জন্য আমরা টাকা জমাইতাম মাটির ব্যাংকে। ঈদ আর আসতো না, ঠিক আছে। আমরা এই মাটির ব্যাংক ভাঙ্গা মজা খাইতাম। আর ঈদ আসলে তো নতুন জামা, নতুন কাপড় চোপড় পরে সবার বাসায় গেতাম। শ্যামাই পাশাপাশি মুড়ি খাওয়ানো হইতো। খাবার পরে মনে করে 1 টাকা হোক 2 টাকা হোক সালামি দিত। এখন সেই সালামি আর পাওয়া যায় না। আপনারা কিন্তু আমাকে সালামি দিতে ভুলবেন না, ঠিক আছে। আমার বিকাশ নাম্বার আছে, আমাকে সালামি দিয়ে পাঠাবেন। আমি আপনাদের সালামি দেবো, 1 টাকা হোক 2 টাকা হোক। সৌদি আরবের টাকা দিয়ে রাখবো না, আপনারা নিয়েন। তো ভাজা পুরো হয়ে গেছে। মালিকে ভাবছে রে শসা, ঠিক আছে, সবজি খাইতেছে। তো এই যে আমি সবজি দিয়ে দিলাম ফ্যামিলিকে ভালো রাখার জন্য। সে দেশে আসে, ভিন দেশে আসে কইরা খাওয়ার জন্য, ভালো একটা কেরিয়ার করার জন্য, বউ বাচ্চারা একটু ভালো রাখার জন্য, বাপ মাইকে একটু ভালো পরিবেশে রাখার জন্য। তো আমি আগে ভাগে বলি আর কিন্তু তেল খায় না,
দারচিনি, এলাচ, তেজপাতা, লেবু, মশলা, লবণ সবকিছু আছে জায়গায়। এটাও আমি পরে দিয়ে দিব মশলা মধ্যে, সবজির মধ্যে, এখন দিব না। এটা হলো টমেটো। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিব। যত এটা ব্রয়লার মুরগি মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর সৌদি আরবের মানুষরা হয়েছে কি নরম মাংস খায়, সবকিছু নরম, আর নরম খাইতে খুব পছন্দ করে। এই যে ধনিয়া পাতা এখন কি ধরাই দিয়ে গেছে, এই যে রান্না করে এটা ধরাই দিয়ে গেছে, যদি পেঁয়াজে গন্ধ না থাকে। আধা ঘন্টা পর আপনাদের সাথে দেখা হইতেছে। সবজি তো হয়েই গেছে, সবজি হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দেবো এখন। যে রান্না করা হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। আমি যে ভাত কিন্তু দেখাই নাই ভিডিওতে, এটা পানি দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ করছি। আর এই যে আপনারা চাইলে যে হিটারে সবজিগুলো ভাইজা নিতে পারেন। আমার হালিমা কাজ করবে, সবকিছু রান্না করে দিছি, ভিডিও আমি করব সেই হিসাবে। হালিমা কুচি সন্ধ্যা আমি সবকিছু করে দিব নি। তা হালিমা তো কাজে গেছিল, তা আমি করে দিছি। আমি বলছি এখন আমার এই রে সুন্দর করে গুছাইতে, মাগলি ভাড়া তৈরি করেতে। তো কেমন হয়েছে বলবেন, ঠিক আছে? দেখেন, আপনারা চাইলে ছোট ছোট করে মুরগি মাংসটা পিস করে নিতে পারেন। আমি যত মাগলুবা তৈরি করবো সেই হিসেবে বড় বড় পিস করে নিছি। ব্রয়লার মুরগি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, গলে যায়। আমার ভিডিও আশা করি আমি কোনো উশৃঙ্খলা কোনো ভিডিও দিই না। আমার ভিডিও কোনো কথাবার্তা উশৃঙ্খলা হলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, বুঝাবেন। আমি যেহেতু এই জায়গায় সোশ্যাল মিডিয়ায় শিখতে আসছি, শিখার কোনো শেষ নাই, ঠিক আছে? তো আপনারা যদি আমাকে বুঝান যে এই জিনিসটা আপনার ভুল হয়েছে বলা, তাহলে আমি নিজেকে এই জায়গা থেকে আমি সরিয়ে আন। মালিকের মেয়ে ছেলে অনেকগুলো, মনে করে 7টা ছেলে মেয়ে, হ্যাঁ, সবাই খাবে। এই জন্য বড়, মনে করে বড় পাতিলে মাগলুবা তৈরি করা হইতেছে। যেমন আমরা বিরিয়ানি রান্না করে দমে দমে রাখি, তেমন করে এটাও মনে করে দমে রাখা হবে। বলবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে। যদি আপনাদের সাপোর্ট ভালোবাসা পাই এ চ্যানেলে, তাহলে আমার ভিডিও বানাইতে আরো ভালো লাগবে।